ওপেন করব, ওপেন থেকে ডেস্কটপে যাব। এখন আমি ফাইল লোকেশন থেকে আমার যে ফাইলের উপর কাজ করতে চাচ্ছি সেটা আমি বের করব। ঠিক আছে, আমি এখান থেকে দুটো ছবি নেব। সাধারণত কিস্তি বা এই ধরনের কাজে জামিনদার হিসাবে যে ছবি লাগে। ঠিক আছে, আমি হ্যাঁ জামিনদারের জন্য লাগে। আমি এখানে একটা ছবি নিলাম, আর একটা ছবি ছেলে মেয়ে লাগে, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ এরকম লাগে। ঠিক আছে, তো এখান থেকে একজন নিলাম, আর আরেকটা ছবি আমি নেই, আরেকটা ছবি নিলাম ফর এক্সাম্পল এইটা, ওপেন করলাম। ওকে, আমি দুটো ছবি ওপেন করলাম। ঠিক আছে, একটা ছেলে একটা মেয়ে। আমি এখন কি করব, ফাইলে যাব, নিউতে যাব। এখানে ইঞ্চি, এখানে 300 করে নিবা, রেজলিউশন 300 CMYK করবা। আর এখন ইঞ্চি করার পর এখানে ওয়াইডে হবে 1.9। কি হবে 1.9, এটা খুব খেয়াল রাখতে হবে। আর এখানে হবে হচ্ছে 1.5, অর্থাৎ আগে ছিল 1.5, 1.9 এর উল্টাটা হবে। ঠিক আছে, আমি করলাম, একটা বক্স ওপেন হলো। ঠিক আছে, বক্স ওপেন হলো। ওকে, এখন এই সাদা ছবিটা, তুমি ছবিটা আগে নেই, এই ছবিটা তুমি সহজে সিলেকশন করতে পারবা। এখানে আমি সিলেকশন টুল দিয়ে প্লাস রাইখা, যেহেতু এক রং তো এটা তেমন একটা সমস্যা হবে না, এটা পারা যাবে। বিভিন্ন কালার টালার থাকলে আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে করতে পারি, কি আমাদের ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়েও করতে পারি। ঠিক আছে, যখন তাড়াতাড়ি হবে, যখন বেশি কাজ থাকবে তখন আমরা এভাবে করবো, বা আমরা আস্তে আস্তেও আমরা ওই সিলেকশন করে করেও করতে পারি মার্কেট টুলের মাধ্যমে। ঠিক আছে, তো আমি সিলেকশনটা করলাম, করা শেষ। আমি এখন কি করবো, সিলেক্ট গিয়ে আমরা ইনভার্স করলাম, ইনভার্স করে এই ছবিটা আমি কপি করলাম Ctrl+C দিয়ে। তারপর এখানে আগে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিই। ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে পেইন্ট বাকেটে যাবো। পেইন্ট বাকেট থেকে আমি রঙিন ছবি হয় সাধারণত, আমরা এই যে নীল ব্যাকগ্রাউন্ডটা নিলাম। ঠিক আছে, তারপর আমরা Ctrl+V চাপলাম, আর মহিলার ছবিটা আগে চলে আসলো। আমরা Ctrl+T, তারপর হচ্ছে এটাকে শিফট চেপে এটা ছোট করতে থাকবো। ঠিক আছে, এটা বলা অপেক্ষা রাখে না, সব ছবির ক্ষেত্রে একই। মেয়ে সবসময় বাম পাশে থাকে, আমি বাম পাশে রাখি, শিফট চেপে করবো যেন সমস্যা না হয়। এটা সাইডে সরাই দিলাম। এখন হচ্ছে আমি ছেলের ছবিটা নিব, এটা আমি কেটে দিলাম। ছেলের ছবিটা নিব, যখন এটাও এক কালারে আছে, এটাও সহজে আমি সিলেক্ট করতে পারবো সিলেকশন টুল দিয়ে, কুইক সিলেকশন টুল দিয়ে। ঠিক আছে, তাহলে এক রঙের গুলো সোজা। ঠিক আছে, আর না হলে ওইটার মধ্যে আস্তে আস্তে করতে হয়। এখান থেকে মাইনাস দিয়ে, এই যে এখানে কানের এখানে একটু বেশি সিলেক্ট হয়ে গেছে, এটা আমি করলাম। তো সেম এস সিলেক্ট, আমি ইনভার্স দিলাম, এটাকে আমি কপি করলাম Ctrl+C চাপা, তারপর এখানে Ctrl+V চাপলাম। আচ্ছা, এখানে ছেলের ছবিটা আগে আছে, ছেলে পিছনে চলে যাবে। এই দেখো, লেয়ার 2-তে আছে ছেলে, আর লেয়ার 1 আছে মেয়েটা। আমি লেয়ার 2 টাই না, লেয়ার 1 পরে নিব, তাহলে মেয়েটা পিছনে চলে যাবে, অর্থাৎ ছেলে সবসময় পিছনে থাকে মেয়ের। ঠিক আছে, কোনো ছবি বা ইয়েতে এটা হচ্ছে নিয়ম। তখন এটা আমি বড় ছোট করে নেবো, তারপর মেয়েটাকে সিলেক্ট করবো। তুমি অল্টার চেপা ওই যে ছবিটা সিলেক্ট করো, ওই সিলেক্ট অটো হয়ে যাবে, নাহলে এখান থেকে করতে হয়। ঠিক আছে, এখানে একটা ছোট বড় করে আমি ছবিটা করে নিলাম। মোটামুটি এটা অ্যাডজাস্ট আমি করে নিব। ঠিক আছে, এটাকে একটু নিচের দিকে করে দিলাম, ছেলেটাকে আবার ক্লিক করবো, অল্টার চেপে ক্লিক করলে এটা হয়ে যাবে। এটা একটু সাইড করে দিলাম, মেয়েটাটা একটু সাইডে করে দিলাম। দেখো, এখন মনে হচ্ছে কি কাছাকাছি আছে। ঠিক আছে, এখন আমার কি করবো, সবগুলো লেয়ার একত্র করতে হবে। লেয়ারে যাব, লেয়ারে ফ্ল্যাটার ইমেজ, তারপর হচ্ছে Ctrl+A চেপে Ctrl+C কপি করলাম, Ctrl+N চাপবো। এন চাপা আমি নিলাম হচ্ছে ইন্টারন্যাশনাল পেপার, তারপর হচ্ছে ওকে করলাম, Ctrl+V চাপলাম। একটা ছবি হলো, মিনিমাম 4টা ছবি, মানে তুমি যখন কাজ করো কোথাও মিনিমাম 4টা ছবি কম আসলে প্রিন্ট হয় না। ঠিক আছে, এটাই নিয়ম। আর ছবিগুলো কাজ করা আছে, এই জন্য আমার আর ব্ল্যাক বা সাদা বা কিছু করার প্রয়োজন হয় না। Ctrl+Z চাপবা, তাহলে আরেকটা লেয়ার তৈরি হবে। ঠিক আছে, এই দুইটা লেয়ারকে আপনি একত্রে করে ফেলাই Ctrl+E, তাহলে একসাথে একত্র হয়ে যাবে। দেখো, দুইটা লেয়ার একত্র হয়ে গেলে, তারপর Ctrl+Z আবার চাপবো। চাপার পরে অল্টার ধরে আমি এদিকে সাইডে নিয়ে যাব, 4টা ছবি ইজিলি হয়ে গেল। তারপর এটাকে একটু মাঝখানে নিয়ে আসবো, তখন এটা প্রিন্ট রেডি অবস্থায় তৈরি হয়ে গেল। ঠিক আছে, এইভাবে খুব সহজেই তুমি করতে পারো, আমরা জোড়া ছবি তৈরি করতে পারি। ঠিক আছে, আমরা এইভাবে জোড়া ছবিটা তৈরি